আমরা বহু দুঃখার শিকার হয়েছি গত 54 বছর। আবার কি আরেকটা দুঃখা খাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি? বরঞ্চ এবার দুঃখাবাজ যারা তাদেরকে আমরা কি বলবো? দুঃখাবাজকে না বলুন। কে দুঃখাবাজ আর কে ওয়াদা রক্ষাকারী, এই জাতির এত পুড় খাওয়ার পরে এইটাকে বুঝতে এখনো বাকি আছে। অতীতের আমলনামা, বর্তমান আমলনামা, এই দুইটা দেখে বুঝতে হবে আগামীর আমলনামাটা ওনাদের কেমন হবে বা আমাদের কেমন হবে। মর্নিং সজদা ডে, সকালে সূর্য যখন উঠে রক্তিম সূর্য, তখন ওটা দেখে বোঝা যায় যে ওটা নিবু নিবু নাকি ঝাঁঝালো। যদি ঝাঁঝালো হয় সারাদিন তাকে দীপ্ত ফর্সা, আর যদি নিবু নিবু হয়ে উঠে তাহলে হয়তোবা দেখা যাবে যে মেঘের আড়ালে লুকোচুরি করবে। আমরা সেই লুকোচুরি করা সূর্য আর দেখতে চাই না। একেবারে স্পষ্ট উজ্জ্বল সূর্যের আলো চাই। এই যে আমার সামনে বসা, আমার চোখ বলতেছে আমি যদি ভুল না করে থাকি উপস্থিত লোকদের 60% হচ্ছে যুবক। যুবকরা একটা সমাজের পাওয়ার। আমরা সেই পাওয়ার গুলাকে আমরা গড়ে তুলতে পারলাম না, আমাদের আফসোস। এই সমাজের দায়িত্ব ছিল আমাদের পাওয়ার গুলাকে এম্পাওয়ার্ড করা, তাদের হাত গুলাকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা, প্রত্যেকটা শিশুর শিক্ষা নিশ্চিত করা, তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এইভাবে একটা সমাজ, সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সমাজ দায়িত্ব পালন করবে, কিন্তু না, আমাদের সমাজ করে নাই। আজকে শহরে গ্রামে বহু পরিবার, বহু সন্তান এমন আছে জন্ম নেওয়ার পরে তার মায়ের দুধটাও ঠিক মতো পায় না, কারণ তার নিজের মাই তো অপুষ্টিতে ভুগে। তাকে পুষ্টিকর দুধ দিবে কিভাবে? এই শহর এলাকায় এটা আছে। জন্ম নেওয়ার পরে অসুখ বিসুখ হলে একটু চিকিৎসা পাওয়ার সুযোগ তাদের জন্য দরজা বন্ধ। একটু বড় হলে সে যে স্কুলে যাবে, মা বাবা এফোর্ড করতে পারে না, বহন করতে পারে না সেই শিক্ষার ব্যবহার। এই জন্য সে চেয়ে চেয়ে দেখে ব্যাকপ্যাক পিছনে ফেলে ওয়েল ড্রেস হয়ে কিছু শিশু তার মতো যাচ্ছে স্কুলে, বাবা তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে, মা তার কুলে করে রিক্সায় বসিয়ে নিয়ে যাচ্ছে, আর সে অসহায়ের মতো ফেলফেল করে তাকিয়ে আছে। আমিও তো শিশু, আমি শিশুটিরও তো একটু অধিকার ছিল এই শিক্ষা পাওয়ার। কই, আমার সমাজ, আমার মা বাপ কেউই তো আমাকে শিক্ষা দিচ্ছে না। এই শিশুটি যখন অনাদরে, অযত্নে, অশিক্ষায় বড় হয়ে উঠে, তখন তার বিবেক যখন জাগ্রত হয়, উপরের দিকে তাকাইয়া দেখে বাপরে বাপ, এটা তো 23 তলা। আমি, আমার মা বাবা কোথায় আছে? একটা শ্বাসরুদ্ধকর অবস্থায়, আনহাইজিনিক, অপরিচ্ছন্ন পরিবেশে, 10টা 20টা ফ্যামিলি মিলে একটা টয়লেট, গোসলখানা, এবং সেখানে ক্ষেত্র বিশেষে পোকামাকড়, মাছি ভনভন করছে। এই অবস্থায় সে বড় হচ্ছে। আরো একটু বড় যখন হয়, তখন তার মাঝে ভিন্ন চিন্তা জাগ্রত হয় যে সমাজ আমাকে আমার পাওনা থেকে, মানুষ হওয়া থেকে বঞ্চিত করেছে, এই সমাজকে আমি দেখে ছাড়বো। তখন সে যা করে আমি এটা সমর্থন করছি না, কিন্তু এটার দায় সমাজ এবং সরকার এড়াতে পারে না। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি হচ্ছে মানুষের ন্যায্য পাওনা একটা দেশে। কোন মানুষ যদি তার সম্পদ দিয়ে সে অভাব পূরণ করতে পারে, এনাফ ইজ এনাফ, তাকে সরকারের সহযোগিতার দরকার নেই। বরঞ্চ সে উল্টা দেশ চালানোর জন্য তার সামর্থ্য অনুযায়ী সে ট্যাক্স দিবে। কিন্তু যে পারবে না, তার দায়িত্ব, যদি কোনো দেশ হয়, সমাজ হয়, সরকার হয়, নিতে হবে। যারা নেয় না, দেশ পরিচালনা করার কোনো অধিকার তাদের নেই। সম্মানিত ভাইরা, দোয়া করবেন, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ তাআলার আসমানি ফয়সালা এবং আপনাদের ভালোবাসায় আমরা কথা দিচ্ছি, আমরা এই শিশুদের তাদের প্রাপ্য ন্যূনতম অধিকার তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। এই শিশুদের ভিতর থেকে আগামী দিনের মণিমুক্তা বের হয়ে আসবে। কে জানে কোথায় কোন মণিমুক্তা লুকিয়ে আছে সমাজের জন্য। আমার নিজের জীবনের দেখা চা বাগানগুলোতে যে সমস্ত শ্রমিক বন্ধুরা, বোনেরা কাজ করেন, তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন ধরনের। আমি চা বাগান এলাকায় বেড়ে ওঠা মানুষ, আমরা পাশাপাশি তাদের দেখা সুযোগ পেয়েছি। তারা ন্যূনতম পেটের চাহিদা পূরণ করতে পারে, বাচ্চাকে শিক্ষা দিবে কিভাবে। এর ভিতর দিয়েও সে অধম্য, চলতেই থাকে, বন্ধ হয় না তার চলা। 2-1 বের হয়ে আসে, দুনিয়াকে চমকাইয়া দেয়। এখন বাংলাদেশে একটা বড়, একজন অতি বড় মাপের একজন সায়েন্টিস্ট আছে, যে ওই চা শ্রমিক মায়ের উদরে জন্ম নিয়েছে। তাহলে ওখানেও তো মণিমুক্তা আছে। শহরের যেটাকে আমরা বস্তি বলি, সেই জায়গায় মণিমুক্তা নাই বললোটাকে, আমাদেরকে এই মণিমুক্তা গুলাকে জাগায় তুলতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা সম্পদশালীদের কোনো ক্ষতি করবো না ইনশাআল্লাহ, বরঞ্চ তাদের সম্পদের পাহারাদার নিযুক্ত করব। আর আমরা যারা সম্পদশালী নয়, তাদেরকে আমাদের কাঁধে কুলে তুলে আমরা বহন করবো ইনশাআল্লাহ।